এই ডিম পরোটা খেলে এতদিন যত ধরনের ডিম পরোটা খেয়েছেন সব কিছুর স্বাদ ভুলে যাবেন। এই পরোটার সাথে অন্য কোনো কিছুই লাগে না, শুধু শুধু খেতেও এই পরোটা অনেক মজা লাগে। এই পরোটাটা এতটাই বেশি মজার হয়। আজকে ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই পরোটার জন্য আটা মেখে নিতে হবে। এর জন্য একটা বাটিতে নিচ্ছি 2 কাপ আটা, 1 চামচ লবণ ও 2 টেবিল চামচ তেল। এবার সব কিছু খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে গরম পানি দিয়ে পরোটার জন্য আটা মাখিয়ে নেব। পানিটা একদম ফোটানো গরম পানি হবে না, কুসুম গরম পানির চাইতে একটু বেশি গরম পানি নিতে হবে। পরোটার জন্য খুব সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার একটু তেল মাখিয়ে ডোটাকে রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। এই ফাঁকে ডিমের মিশ্রণটা রেডি করে নেব। এজন্য একটা ছড়ানো প্লেটের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। এবার ডিমটা সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। ডিমের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে পরোটার জন্য যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা আবারও একটু হাত দিয়ে মথে নেব। এবার এখান থেকে পরোটার জন্য লেচি কেটে নেব। 2 কাপ আটা দিয়ে আমার 8টার মতো পরোটা হয়েছে। এবার অল্প অল্প করে আটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। তারপর রুটির মধ্যে তেল আর ময়দা মাখিয়ে নেব। এবার আমরা যেভাবে চারকোনা পরোটার ভাঁজ দিই সেইভাবে ভাঁজ দিয়ে নেব। প্রতিটি ভাঁজের মধ্যে তেল আর ময়দা মাখিয়ে নিয়েছি। এবার চারকোনা পরোটা বেলে নেব। পরোটা বেলা হলে এখন পরোটাটাকে ডিমের মিশ্রণে দিয়ে পরোটার 2 পাশে ডিম লাগিয়ে নেব। অন্যদিকে চুলায় একটা প্যান গরম করে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে উপরের থেকে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিব। পরোটার এক পাশ হালকা ভাজা হলে উল্টে দিব। পরোটাগুলো মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে পরোটাগুলো উপর থেকে মুচমুচে হবে আর ভিতরে সফট হবে। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটার ভিতরে কতগুলো লেয়ার হয়েছে আর পরোটাগুলো কতটা সফট হয়েছে। এই পরোটাগুলো সারাদিন বাইরে রাখলেও এরকমই সফট থাকবে। এই পরোটাটা এমনি এমনি খাওয়া যায়, আপনারা চাইলে সসের সাথেও পরিবেশন করতে পারেন, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। তো আজকে ডিম পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন নতুন সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।